মিকো, এটা মাছ মিকো, পান সুপারি মাছ। তুতুন দড়িয়ে যে এখান থেকে নিয়ে যাও। গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ও গেছিলো বাজার থেকে নিয়ে আসলো মাছ 2 রকমের, আর মার জন্য নিয়ে এসছে পান সুপারি। তো মাছ এখানে নিয়ে এসছে দেখলাম চিংড়ি। তো চিংড়ি মাছ আর ওখানে হচ্ছে তোমার রুই মাছ। চিংড়ি মাছ 2 দিন আগেই ও খুঁজেছিল যে কাঁঠাল চিংড়ি খাবে জন্য, আমাকে বলছিল যে চিংড়ি পেলে না কাঁঠাল চিংড়ি বানাতে পারতে। তো আমাদের এখানে যে চিংড়ি পাওয়া গেছে এটাই অনেক। আমরা বহুদিন ভাবি যে চিংড়ি মাছ আনলে রান্না করব, কিন্তু ও বাজার গিয়ে চিংড়ি মাছ পায় না। তো আমি এদিকে চা বসিয়েছি, চা খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। তো চায়ের মধ্যে দিয়েছি আদা, লবঙ্গ, গোলমরিচ, আর তার সাথে লাল চা হচ্ছে, তো তাই চা পাতা দিয়ে দিলাম লাস্টে, আর সামান্য একটু লবণও দিয়েছি। সকালবেলা এটা আমাদের একদম ধরাবাঁধা নিয়ম যে লাল চা এরকম করে বানাবো, এবং সন্ধ্যার দিকেও কিন্তু তাইভাবেই বানাই। আর আমার লেগেছে বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি, মানে ওয়েদারটাই এরকম যে এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা লাগে রীতিমতো, কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমানো হচ্ছে, জল ঠান্ডা জলে স্নান করা যাচ্ছে না, তো বুঝতে পারছো তার থেকেই আমার সর্দিটা লেগেছে। দেখো ঠাম্মা কাটিংয়ে বসে আছে, ঠাম্মার মতো বসে আছে। হ্যাঁ, আজকেও সেই রোদ। ও আকাশটা দেখো কি সুন্দর, মেঘ আর তার সাথে আকাশটার রংটা হচ্ছে একদম পুরো আকাশি রং যেরকম হয়, কি সুন্দর লাগছে। চা মুড়ি বিস্কুট খেলাম। মাগো, পুরো দিয়ে চা খেয়েছি, আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে চা করেছিলাম, খুব ভালো হয়েছিল চাটা, গলার জন্য তো ভীষণ উপকার। আর হচ্ছে কি সর্দিও লেগেছে আমার, কাশিও হয়েছে, কালকে রাত থেকে কাশছি। আর চিংড়ি রান্না করব আজকে, চিংড়ি মাছ নিয়ে এসছে। ও বলছিল কাঁঠাল চিংড়ি রান্না করার জন্য, তো দেখি কাঁঠাল চিংড়ি মনে হয় রান্না করতে পারি। আর তার সাথে মানে রুই মাছ নিয়েছে, রুই মাছ আনবে, উনি হচ্ছে রুইয়ের পোকা এখন এনেছে, এখানে তো ফ্রিজ নেই, আমাকে ভেজে রাখতে হবে। তা আজকে চিংড়ি এনেছে, আজকে রুইটা না আনলেও পারতো, তারপরেও নিয়ে এসছে। দেখো এখনের সময়ও শিউলি ফুল ফোটে, এই গাছটা মানে পিসিদের, হ্যাঁ অঙ্কিতদের, মানে পুষ্কুনদের বাড়ির, পুষ্কুনদের দাদুর বাড়ি। গাছটা দেখো তো কুড়িয়ে ভর্তি। আমরা জানি যে শরৎকালে যে মানে পুজো হয়, পুজোর সময় ফুটে, কিন্তু এটা সারা 12 মাস। গেট দেখো তোমাদের বাড়িতে এসে মিকি কি খায়, হ্যাঁ কি কি খাইতেছে দেখো না। আমি কি খাও তুমি? কাকু এসছে, মোবাইলে গান শুনে সারা দিন। দেখো এই গাছটা দেখতে কিন্তু অত বেশি ইয়ে না, কিন্তু তারপরেও এত ফুল ফোটে। অঙ্কিত আমাকে দেখার জন্য এই পাশে একটা জিনিস দেখাই তোমাদের, এই লঙ্কার গাছটা দেখো, পিসিকে দিয়েছিলাম যখন, তখন এইটুকুনো ছিল একটা ছোট্ট, এখন দেখো গাছটা কত বড় হয়েছে, আমার থেকেও আরো লম্বা, আর প্রতিটাই এর মধ্যে লঙ্কা হয়ে আছে। এই যে আমরা যে বাড়িতে থাকতাম তাহলে গাছটা আমার এখানেই থাকতো, আর আমি জানি না এত বড় হতো কিনা। পিসিদের বাড়িতে অনেকগুলো লঙ্কা গাছ আছে, তার মধ্যে এটাও আছে, তো বেশ। এই যে দেখো কত লঙ্কা গাছ, কতগুলো লঙ্কা গাছ, আর অনেক লঙ্কা হয়ে আছে। কত ভালো লাগে না নিজের ক্ষেতের এরকম লঙ্কা যদি নিয়ে নিয়ে রান্না করা যায়। দোয়েল পাখি এসে বসে আছে এখানে, কি ভালো লাগে না পাখিটা। ওই দেখো ঘাড় কাত করে গেল, এইটাও এসছে দেখো। এই যাও যাও যাও, পিছনে যাবো না, আসো পিছনে যাবে, চলো আসো, যাও 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 যাও। এই গরমের মধ্যে মিকি তুই রোদটা পেতেছিস, দেখ মিকি রোদটা পায় গরমের মধ্যে। কালো হবে না, ওর সাদা হয়ে যায়, কালো হয়ে যাবে মিকিটা, আমার সাদা ফটফটা মিকিটা। গুটুন দেখো চিংড়িগুলো বেশ বড় বড়ই আছে, দেখ আরেকটা শুনতেছে, বেশ বড় বড় চিংড়ি, কিন্তু রান্নার পর আরেকটু ছোট হয়ে যাবে।
তো দেখো চিংড়ি মাছগুলো সবগুলোই পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর আমার না চিংড়ি কাটতে নিয়ে চিংড়ির মাথাটাও পড়ে যায়। আমি জানি না এটা কি তোমরা সবাই করো, মানে এরকমই কি কাটতে হয়। আমি মানে যতবার চিংড়ি কেটেছি, এগুলো ছোটো ছোটো চিংড়ি, চিংড়ির মাথাগুলো কীরকম একটা নরম থাকে, তো চিংড়ির অন্য হাত পা এগুলো ফেলতে নিয়ে মাথাটাও পড়ে যায়। তো আর কি করা যাবে। আর চিংড়ির পিঠের দিকে একটা কিন্তু রক থাকে সরু, সেটাকেও কিন্তু একটু কেটে তারপর টেনে বার করি। তো এটা চিংড়ি মাছ কাটাটা আমাকে শিখিয়েছিল সুদীপ। কেয়া সুদীপকে তোমরা তো চেনোই, তো ওই বলেছিল এরম করে কাটতে হয়। যাই হোক, ওই মাথাটা কেন পড়ে যায় এটা বুঝতে পারছি না। তো বানাবো তো কাঁঠাল চিংড়ি, কারণ ও চিংড়ি এনেছে কাঁঠাল চিংড়ি খাওয়ার জন্য, ওই জন্য কাঁঠাল চিংড়ি বানাবো। আর ওই পরশুদিন কাঁঠাল অর্ধেকটা রান্না করেছিলাম, বাকি অর্ধেকটা তুলে রেখেছিলাম। এখানে তো ফ্রিজ নেই, কিন্তু এমনি রেখেছিলাম, ওয়েদার তো অত গরম না, এদিকে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। তো এমনিতেও কাঁঠালটা মানে গরমে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারতো, ফ্রিজে রাখলে নষ্ট হতো না, কিন্তু এমনিতে রেখেছি যে নষ্ট হয়নি। তো মায়ের দিকে পুজো দিচ্ছে, আরতি দিচ্ছে জন্য আমি এই পাশ দিয়ে বসে আবার উলুধ্বনি দিচ্ছিলাম। তো যাই হোক, চলো কাঁঠালটা কেটে নিই, কাঁঠালের সাথে আলুও কাটবো। আর এই অর্ধেকটা কাঁঠাল খাওয়ার পর এই বছরে মনে হয় না আর কাঁঠাল খাওয়া হবে। আর যদি খাওয়া হতো তাহলে ভালোই হতো, কারণ বেশ লাগে কাঁঠালের তরকারি। না, তো এখন যাচ্ছে চালের বস্তা আনতে বাজার। আর মিকিটার অবস্থা দেখো, রোদের মধ্যে ও রোদটা পাবে। আনবো, হ্যাঁ, ওদের দোকান থেকে তেল নিয়ে আসি। তো দেখো এঁচড়গুলো ধুয়ে এনে তারপরে এরকম করে কাটলাম কাঁঠালগুলো, এঁচড় কাঁঠাল যাই হোক। তো ধুয়ে এনে তারপরে কাটলাম। ওই দিন একজন দিদি না বোন যেন কমেন্ট করেছিলে যে ধুয়ে এসে কাটবে, দেখবে একদমই আঠা লাগবে না, একদমই তাই, তারপরে আঠা লাগেনি। তো এরপরে হচ্ছে এখন আলু কাটবো। আর এই যে এবার চালের বস্তায় নিয়ে আসা হলো, কারণ এই বারবার 10 কেজি 15 কেজি এমন চাল নিয়ে আসার থেকে আমি ওকে বললাম যে চালের বস্তায় একটা নিয়ে আসো। তো তারপরে যে একজন দাদা টোটো নিয়ে এসছে, তো ওই দাদাটা আবার আমাদের আত্মীয় হয়, ওই দাদা ঘাড়ে করে এসে এখানে দিয়ে গেল। কি হয়েছে তোমার চোখে মুখে এত কিসের টেনশান, কি হয়েছে? পাপুসে কেউ শোয়? কেউ শোয় পাপুসে? হেস করছে নাই, দৌড়ে চলে গেল ওদিকে। হেস করলা বাস, তেল আনিনি আমি। তো চলো এই সবজির খোসাগুলো ফেলে দিয়ে আসি, তারপরে এই চালের বস্তা থেকে চাল বের করে নিয়ে চালও মানে ভাত বসিয়ে দিব আর কি। চালের বস্তা তো দিয়ে গেলো, তোমাদের বললামই যে একজন দাদা টোটো দিয়ে ওই রাস্তার মোড়ে এসছে, তারপরে ঘাড়ে করে নিয়ে আসলো। নিয়ে এসে আমি বললাম এখানে রাখতে, তো এখানে রেখেছে। চালটা পরিমাণ মতো আমি নিয়ে তারপরে চালের বস্তাটাকে আমি টানতে টানতে ঘরে নিয়ে রাখবো এক সময়। মানে ওকে তো ধরতে দেবই না আমি, কারণ ওকে আমি ভারী কোনো কিছুই ধরতে দিচ্ছি না। 2 কেজির বেশি ওজনও টানছে না। তোমরা অনেকেই ওর জন্য চিন্তা করছো, কিন্তু অনেকেই চিন্তা করতে গিয়ে একটু বেশি ভয় দেখিয়ে ফেলছে যে হাঁটাহাঁটিও করছে ওই জন্য হার্নিয়া হয়ে যাবে। তো এমনিতেই তো কল্লোল ভীতু, তার মধ্যে এই কমেন্টগুলো দেখে আরও বেশি ও ভয় পাচ্ছে। যাই হোক, সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। তো ও কিন্তু ভারী কিছু টানছে না, 2 কেজির বেশি ওজনও তুলছে না কিন্তু। আমি ওইদিকে রান্না করছি আর ও ওইদিকে দেখো ফল কাটছে, আম আর মৌসম্বি। সোজা হয়ে বসো শানু, এই অপারেশনে প্রত্যেকে যেন আরো ব্যাকা হয়ে গেছো তুমি। বাইরে সেই রোদ, সেই আরেকজন দেখো রোদের মধ্যে ঘুমাচ্ছে। ওহো, আজকে তুলসী পাটটা দেখো ফুলেই ফুল। আমি ওইদিকে মাছ বসিয়েছি, মাছ ভাজছি, ভাত হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, মাছটা ভাজছি, সব রেডি করে রেখেছি। চিংড়ি ধুয়ে রেডি করলাম, এখানে পেঁয়াজ, আর এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কারণ এঁচোড় চিংড়ি বানাবো তাই, এই যে পেস্ট। আর এখানে হচ্ছে আলু আর কাঁঠালটাকে এরকম সেদ্ধ করে জলটা ঝরিয়ে রাখলাম। চলো মাছটা নামিয়ে নিই। তো আমি এদিকে না মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, যেহেতু এখানে ফ্রিজ নেই তো মাছ তো ভেজেই রাখতে হবে। ওর জন্য একটা মাছ ভাজা দেবো, কারণ মাছটা নিয়ে আসছে হাতে করে, আসা তার সাথে ওর না ডালের সাথে কিছু একটা লাগে। তো ও নিজের থেকে বলছিল যে ডালের সঙ্গে অন্য কিছু করতে হবে না, একটা মাছ ভাজা করে দিও তাহলেই হবে। তো আমিও তাই ভাবলাম যে মাছগুলো তো সেই ভেজে তুলেই রাখতে হবে, তো ওর জন্য একটা মাছ ভাজবো। আর এই পাশে চিংড়িগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। চিংড়ি আর হচ্ছে তোমার পনির, এগুলো কিন্তু বেশি ভাজতে হয় না, বেশি ভাজলেই শক্ত হয়ে যায়।
কোনো রকম তেলে দিয়ে একটু উলট পালট করে নামিয়ে নিতে হয়। তো সেইভাবেই আমি চিংড়ি মাছগুলো আর কি ভেজে নিলাম। আর তার সাথে চিংড়ি মাছ যে কাঁঠাল দিয়ে বানাবো, ফুরনে কিন্তু কাঁঠালের যে রান্না করব, যে ওই দিন যেভাবে মাংসর মতো রান্না করেছিলাম সেরকমভাবেই। তো আমি কাঁঠাল চিংড়ি এই প্রথমবার রান্না করছি। তো তাই জন্য আমি কাঁঠাল কাটার আগে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে নিয়েছি যে কাঁঠাল চিংড়ি কীভাবে বানায়। তো একজন কাকিমার ভিডিও দেখেছি, সেই কাকিমাটাকে তোমরাও চিনো, একটা শ্লোক বলে বলে যে রান্না করে ইউটিউবে শর্ট ভিডিও, যে কোনো রান্না করবে একটা শ্লোক বলে হাসি মুখে কি সুন্দর ফর্সা করে, তোমরা চিনবে নিশ্চয়ই। ওনার ছেলে আর উনি আর কি ভিডিও করে। যাই হোক, ওনার ভিডিও দেখেই কিন্তু আমি দেখে তারপরে আর কি এইভাবেই রান্না করছি যে কিভাবে রান্না করতে হয়। তো দেখলাম পুরো মাংসর মতো করে যে কাঁঠালটা বানায়, তো সেরমভাবেই কাঁঠাল চিংড়িটা বানায়, আমিও ঠিক এইভাবেই বানাচ্ছি। তো লাস্টে চিংড়িগুলোও দিয়ে দিলাম। আর দেখেছিলাম যে চিংড়িটা দেওয়ার পর নামানোর আগে দেয় গরম মশলা গুঁড়ো আর তার সাথে ঘি। তো আমার কাছে ঘি নেই, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো। তো দেখো অনেকক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ফাইনাল লুকটা এরকম হয়েছে। এখন গরম মশলা দিয়ে ঢেকে রাখবো। তো দেখো এঁচোড় চিংড়ি একদম রেডি। গরম মশলা দিয়েছি লাস্টে, দিয়ে ঢেকে রেখেছিলাম। এখনই ঢাকনা খুললাম। ঘি নেই, ঘি থাকলে ঘিও নাকি একটু দিলে ভালো লাগে, ভিডিওতে দেখছিলাম। আর এই হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি টমেটো দিয়ে, কিন্তু এখনও সিদ্ধ হয়নি, প্রেশার কুকারটা নেই বলে, নাহলে এতক্ষণে ডালও হয়ে যেত। চলো এটাকে নামিয়ে নিই, দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো, কিন্তু এখনও স্নান করিনি, স্নান করে তারপরে খাবো। আর আজকে না জমিটা দেখতে যাওয়ার কথা আর কি, যে খেয়ে দিয়ে জমিটা দেখতে যাব। আর এসটি থেকে তো একবারও যাওয়া হয়নি, এই যাব করতে করতে দিনেই চলে গেল। তো আজকে ওকে বলছিলাম যে চলো জমিটা দেখে আসি। আম গাছ তো অনেকগুলো লাগিয়েছিলাম, তোমরা অনেকে বলছিলে ওই দিন যে দেখো গিয়ে আম গাছে আমের বকুল এসছে কিনা। আসলে তোমরা নিজেরাও হয়তো বুঝতে পারবে, যদি তুমি জমির মালিক হও আর সেই জমিতে গাছপালা লাগিয়েছো কিন্তু তুমি কাছে থাকো না, তাহলে সেই গাছপালার ফুলও থাকবে না, ফলও থাকবে না। তো আমাদেরও তাই হয়েছে। যেটা আমরা কলকাতা থাকলেও খবর পাই এখান থেকে, যে জমিতে যেই দেখুক সেই ফোন করে ওকে বলে যে এই হচ্ছে ওই হচ্ছে জমিতে, এটা হচ্ছে, এটা দেখে আসলাম। গরু ভিতরে রেখে দেয়, তারপরে বেড়াটারও ভেঙে যায়। তো এই আর কি, পতির জমি থাকলে যা হয়। এবার আম গাছের মাথা নেই। এর আগে তো দেখেছিলাম একটা আম গাছ পুরো মরেই যাচ্ছে, এত ছাল বাকলা তুলে দিয়েছে ওর, গরু না ছাগল। তো এবার আর এই আম গাছটা মনে হয় টিকেনি। তো গিয়ে দেখি আম গাছের যে কি খবর। খুব ইচ্ছে যে জমিটাতে অনেক গাছপালা লাগাবো, সুপারি গাছ, নারকেল গাছ লাগিয়েছিলাম, আমার বাবার কথাতে একটা নারকেল গাছ লাগিয়েছিলাম। কল্লোলেরও শখ, আমারও শখ। সেই নারকেল গাছটারও কোনো খবর নেই। একটা তুলসী গাছ হয়েছে একদম মনের মতো, বিশাল বড়, দেখেছিলাম তোমাদের এর আগে। তারপরে আরো আম গাছের সাথে আরো কত কি ফলের গাছ লাগানো হলো, একটাও টিকেনি। চলো তরকারিটা নামিয়ে নি। কাঁঠাল চিংড়িটা তো আমি এখন নামাচ্ছি, কিন্তু ভয়েস ওভারটাও তো পরে দিচ্ছি, এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। দারুণ টেস্টি হয়েছিল, দারুণ। ওই দিনের রান্নার থেকে এটা ফার্স্ট ক্লাস রান্না হয়েছে। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম পেঁয়াজের তুলনায়, আর তার সাথে রসুন আর আদা বাটা দিয়েছি। পেঁয়াজটা বাটিনি, পেঁয়াজটাকে কুচি করে রেখেছি। তো কি বলবো, ওই দিনের থেকে আজকের কাঁঠাল চিংড়ি 3 গুণ টেস্ট হয়েছে। যাই হোক, এখন তো নামিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি জানি না যে কেমন হয়েছে, কিন্তু পরে যখন খেলাম তখন তো বুঝতে পেরেছি, এবং ভিডিওটা তো আমি পরেই এডিট করছি, আশা করি বুঝতেই পারছো। যাই হোক, তরকারিটাও নামিয়ে নিয়েছি। আর আজকে আমাদের জমিটা দেখতে যাওয়ার কথা, সেই কারণে রান্নাবান্না সব কিছু যেহেতু কমপ্লিট করে নিয়েছি, তাই স্নান দান করে খেয়ে দিয়ে তারপরে আমরা জমি দেখতে যাব। তো আমরা এখন যাচ্ছি আমাদের জমিতে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণে হয়ে গেছে সবারই। ঘুটুন খাচ্ছে হাড্ডি, ওকে একটা হাড্ডি দিয়েছে অনেকক্ষণে, ওটা নিয়ে ব্যস্ত, এই জন্য আমরা আসছি, ওর খবরও নেই। হাড্ডি থাকলে আমাদের চেনে না। আর মা হচ্ছে শুয়ে আছে এখন, সন্ধ্যাতে এখনও দেরি আছে। আর জমিতে যাচ্ছি, জমিটা কতদিন পর দেখবো, শুধু ওই দেখাই স্বাদ। ওই জমিতে যে একটা কল্যাণ নাই জন্য মনটা শুয়ে বলে থাকবে। ভাই 10টা না 5টা না একটাই বৌমোর। হ্যাঁ, তাও ওই দেশ থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এমনি নয়, কল্যাণ ডিউটি গেছে। তো এবার হচ্ছে কি, জমিটা দেখবোই সাথ, একটু হাতে যে কিছু লাগাবো, সেটা একটু খাবো, একটা কিছু আনন্দ করব, সেটা আর হয় না। আম মনে হয় ধরছিল এবার, ধরছিলই মনে হয়, কিন্তু আমরা তো নাই না ওখানে, গরু টরু বাঁধে। চল, টোটো এসে বসছে।
চলো যাই। দুলনের বিয়েটা কবে খাবো? দোলনে ঠিক করাই আছে, ঠিক করা নাই ভাই? যাই আমাদের জমিতে। গাও চুলকা। জমির বেড়া টেরা কিচ্ছু নাই, মাটি ডাইবে গেছে, আম গাছ নাই। আম গাছ একটাই আছে, দেখো এই আম গাছটা একটাই আছে। সুপারি গাছগুলো তো ভালো। ইস কি শব্দ দূষণ, বাপরে বাপ। এই আম গাছটা এখনো বাইচা আছে, কিন্তু আম টাম কিছু নাই। হ্যাঁ খুব ভালোই ছিল। হ্যাঁ এই গাছটা আম ধরেও ছিল এটাতে। কতদিনে কি করবা এগুলো? ঠিকই আছে, 3টে আম গাছ আছে এখন। আর দেখো জমিটায় মাঝখানে বেড়া ছিল, বেড়াটা নাই। হ্যাঁ মানে ঝড় তুফান গেল না। এই জমিটাতে অনেক কিছু করার স্বপ্ন আমাদের। না এখন আমার মনও চাইতেছে করি। সত্যি একটা ঘর হবে, একটা বাড়ি হবে, তারপরে গরু কিনবো, ছাগল কিনবো, জায়গাও আছে যাই। হ্যাঁ এইখানে যে এটা পুকুর, পুকুর হয়ে গেছে না, এটা আমাদের খাল। হ্যাঁ এটা একটা খাল, এটা এখন জল। হ্যাঁ পুকুর কিন্তু না, এটা হচ্ছে এখান থেকে মাটি কেটে আমরা জমিতে দিয়েছিলাম। এবার এটা যেহেতু মাটিটা কাটা হয়েছে বর্ষাকাল, বৃষ্টি হয়ে, হ্যাঁ বৃষ্টি হয়ে তোমার এটা হয়েছে। সবার পারমিশন নিয়ে এটা করা হয়েছে, কারোর না যে আমরা নিজেরা যাইতে তাই করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ এমনি তো এখানকার মানুষজনকেও তো আমরা বলছি যে এখানে আমরা মাটি কেটে এখানে জমিতে করি। এখন এই জমিটা একমাত্র বুদ্ধি আছে মাটি টাটি ভরাট করে। মানে আমার না কত যে স্বপ্ন, আমি এই স্বপ্ন কবে পূরণ করতে পারবো আমি জানি না। একটাই যে এরকম একটা খেরেরই থাকবে, হ্যাঁ খেরের একটা এমন মানে খড়ের এমন একটা থাকবে, তার সাথে গরু থাকবে। ও সেই স্বপ্ন আমার কোনদিন পূরণ হবে। কোকিল ডাকছে তো ভাবছিলাম যে কচু নিয়ে যাব। হ্যাঁ কচুই নাই জমিতে, দেখো কচু নিয়ে যাব ভেবেছিলাম, কচু নেই। কোকিল ডাকছে। ওফ কি সুন্দর লাগছে আকাশটা। কোকিল ডাকছে কোথায়? ওই যে অল্প অল্প শোনা যায়। চলো এটাই যে এখানে আমাদের হচ্ছে এই যে এখান থেকে এই জমিটা পুরোটা মাঝখানে বেড়া ছিল, এখন বেড়াটা নেই জন্য পুরো জমিটা একটা জমি লাগছে বড় সড়ো। হ্যাঁ হ্যাঁ ঘোড়াটা নেবো, ঘোড়ার মধ্যে চড়বো তো। হ্যাঁ ঘোড়ার মধ্যে চড়বো।
এটা নাড়াই করতেছে। যাবো না কেন, আরো 1 মাস থেকে যাবো। সেটা তো যাবা তো না। আমরা দুজন এসেছি আমার ননদের বাড়ি, মানে এখানে কল্লোলের একজন বোন আছে, জমি যেখানে কিনেছি এখানে বাসি, তো এদের বাড়িতে এসেছি। ও বলছে যে বোনের সাথে কতদিন দেখা হয় না, চলো দেখা করে আসি। এরা যখন ছোট ছিল না তখন মাসির বাড়ি যাওয়া আসা খুব ছিল। বড় হওয়ার পরে এক একজনের ধরো বিয়ে হয়ে গেছে, কেউ কাজে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ততা, যখন কাছাকাছি আসা হয় তখন সবার সাথে দেখাশোনা আর কি। এটাই, বাছুরটাও কি ছোট, বাচ্চাগুলো কি ছোট, শুধু দৌড়াদৌড়ি করছে তখন থেকে। ধরি, ওলে বাবালে, ধরেছি রে ধরেছি রে, এটা সন্তু রে, এটা সন্তু। আসো আসো আসো, যাও কেন ইমা, যাও কেন, আসো, দাঁড়া দাঁড়া দাঁড়া, গলা হাতালে আর যাবে না, দেখো। এটা সন্তু রে, সোনা মা। ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ওর ছবি দেখেছে মোবাইলে। সাইকেল চালাই, যাও কলেজ যাও, সাইকেল চালাই, স্কুল। সামনে পুকুর আছে, তো ডাইরেক্টলি পুকুরে হ্যাঁ নামায় দাও, পুকুরে নামে। পুকুরে নামে দাও যে ভাঙা চুরে সাইকেল এমনি। পারি কিন্তু ভয় লাগছে, স্পেস নাই, উঁচা দরকার নেই। এটা উঁচা উঁচা অনেক। মনে হয় তো আছে ওই জায়গাতেই। তো এখানে খাচ্ছি চা বিস্কুট, খেয়ে বাড়ির দিকে রওনা দিব। আর আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।